নমস্কার বন্ধুরা, এই যে পি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এখনকার আবহাওয়ায় কিন্তু জ্বর খুব হচ্ছে, তো জ্বরের কারণে কিন্তু আমাদের অনেকের মুখে রুচি আসছে না, তো এই রেসিপিটা বানালে কিন্তু মুখে রুচি ফিরবে। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আলুকে খোসা ছাড়িয়ে কুচিয়ে কেটে ধুয়ে রেখেছি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি করে রেখেছি আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা কিন্তু মুখে রুচি ফেরানোর জন্য খুবই একটা কার্যকরী টোটকা। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য কিন্তু আমি দিয়ে দিলাম। আমি এখানে বেশ কয়েকটা লঙ্কা কিন্তু ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই পর্যায়ে রসুন কুচিটা আমি একটু ফ্রাই করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আর রসুন কুচিটা হালকা একটু ফ্রাই করে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। রেসিপিটার প্রধান উপকরণ কিন্তু কালো জিরে, তাই এখানে আমি কিছু পরিমাণ কালো জিরে নিয়েছি। এবার এই কালো জিরেটা কিন্তু আমি শিলনোড়ায় বেটে নেব। এই পর্যায়ে আলুটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে বাটা। কালো জিরাটা দেওয়ার পর কিছু সময় 2-1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গোলমরিচ গুঁড়ো। তারপর এখানে 2-1 মিনিটের মতো আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমাদের জ্বরজারিতে মুখে রুচি না থাকলে রুচি ফেরানোর জন্য এই টোটকা রেসিপিটা কিন্তু খুবই উপকারী, তাই অবশ্যই একটিবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, আপনারা কিন্তু খুবই উপকার পাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।